একটু থামুন, ভিডিওটা স্কিপ করার আগে নিজেকে একটা প্রশ্ন করুন। আপনার কি সত্যিই সময়ের অভাব, নাকি আপনার সময়গুলোকে হত্যা করে চলেছেন? কিন্তু গবেষণা তো বলছে ভিন্ন কথা। একজন সাধারণ মানুষ দিনে 7 ঘন্টারও বেশি সময় শুধুমাত্র অপ্রয়োজনীয় কাজে নষ্ট করে। হিসাবটা একটু সহজ করে দেই। প্রতিদিন 7 ঘন্টা মানে বছরে হয় 100 দিন। কুড ইউ ইমাজিন দ্যাট? অর্থাৎ প্রতি বছর আপনি আপনার জীবনের 3টি মাস একেবারে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। এখন একবার ভাবুন, যদি এই 3 মাস সময় আপনি বেশি পেতেন এবং সেটাকে আপনার কেরিয়ার বা স্কিল ডেভেলপমেন্টে লাগাতে পারতেন, তাহলে আজ আপনি কোথায় থাকতেন? বন্ধু, এই 3 মাসই পারে আপনাকে ভিড়ের থেকে আলাদা করে একজন সুপার অ্যাচিভার বানাতে। তাই তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 5টি প্র্যাকটিক্যাল হ্যাক শেখাবো যা আপনার প্রতিদিনের রুটিনকে একেবারে বদলে দেবে। আর হ্যাঁ, 5 নম্বর হ্যাকটি আমার পার্সোনাল ফেভারিট, যেটা না দেখলে আপনার পুরো ভিডিওটাই হয়তো অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে চলুন এবার আপনার লাইফের রিসেট বাটনটা চেপে ফেলি। দ্য ব্রেন ডাম্প অ্যান্ড ফিল্টার। জানেন তো, আমাদের ব্রেন কোনো তথ্য স্টোর করার জন্য নয়, বরং নতুন নতুন আইডিয়া তৈরি করার জন্য। কিন্তু আমরা আসলে কি করি? সারাদিন মাথার ভেতর এটা করতে হবে, ওটা করতে হবে, এসব ছোটোখাটো চিন্তা জমিয়ে রাখি। নিউরোসায়েন্স একে বলেন কগনিটিভ লোড। আর এটাকেই ধূলিসাৎ করতে প্রথমে একটা কাগজ নিন। আপনার মাথায় এই মুহূর্তে যত কাজ আছে, সেটা হোক রান্নাঘর থেকে রাজমহল পর্যন্ত, প্রতিটা কাজ এখানে লিখে ফেলুন। একে বলে ক্যাপচারিং। স্টিভ জবস থেকে বিল গেটস সবাই এই একটা পদ্ধতি ইউজ করেন, যাতে তাদের মাথা সব সময় ক্রিয়েটিভ কাজের জন্য ফ্রি থাকে। ফিল্টারিং। যখন আপনার সবগুলো কাজ লেখা শেষ, তখন প্রতিটা কাজের পাশে নিজেকে জিজ্ঞেস করুন, এই কাজটা যদি আমি আজ না করি, তবে আগামী 1 বছরে আমার জীবনে এটা না করার জন্য কতটা অবনতি হবে? যদি উত্তর হয় কিছুই না, তবে ওটা এখনই কেটে দিন। হ্যাঁ, দেখবেন এভাবে 90% অপ্রয়োজনীয় কাজ আপনার এই তালিকা থেকে বাদ পড়ে যাবে। তখন আপনি পাবেন একটি লেজার ফোকাসড প্রায়োরিটি লিস্ট। আর এগুলোই হচ্ছে আপনার আসল কাজ। টাইম বক্সিং। বন্ধু, আপনি কি খেয়াল করেছেন, পরীক্ষার আগের রাতে আমাদের পড়ার স্পিড রকেটের মতো বেড়ে যায়? কারণটা জানেন? তখন আমাদের কাছে একটা ডেডলাইন থাকে। একেই বলে পার্কিনসন্স ল। অর্থাৎ আপনি একটা কাজ শেষ করতে যতটা সময় বরাদ্দ করবেন, কাজটা ঠিক ততটাই বড় হতে থাকবে। তাই শুধুমাত্র টু ডু লিস্ট বানাবেন না, কারণ টু ডু লিস্ট আপনাকে বলে কি করতে হবে, কিন্তু এটা বলে না যে কখন করতে হবে আর কতটা সময় নিয়ে। তাই আজ থেকেই মেনে চলুন টাইম বক্সিং। সকাল 10টা থেকে 11টা মানে শুধু অ্যাসাইনমেন্ট। এই 1 ঘন্টার বাহিরে 1 মিনিটও নয়। যখন আপনি জানেন আপনার হাতে সময় ফিক্সড, তখন আপনার ব্রেন টার্বো মোডে চলে যায় আর সব শক্তিকে একখানে করে সুপার স্পিডে চলতে থাকে। মনে রাখবেন বন্ধু, ঘড়ির কাঁটা যখন টিকটিক শব্দ করে চলে, প্রোডাক্টিভিটি তখন কথা বলে। দ্য ইমার্জেন্সি অন আওয়ার। একটু ইমাজিন করুন, কাল সকালে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, কিন্তু হঠাৎ করে খবর এলো আপনার খুবই আপন একজন মানুষ হাসপাতালে ভর্তি এবং আপনাকে সেখানে যেতেই হবে। তখন আপনি কি করবেন? আপনি আপনার সারাদিনের কাজের মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা মাত্র 1 ঘন্টার মধ্যে শেষ করে হাসপাতালে দৌড়াবেন, তাই না? হ্যাঁ, এই মেন্টালিটি প্রতিদিন সকালে নিজের উপর অ্যাপ্লাই করুন। নিজেকে বলুন, আজ আমার হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে সবচেয়ে জরুরি কাজটা করার জন্য। দেখুন ভাই, এই থট এক্সপেরিমেন্ট আপনার ব্রেনকে ফোর্স করবে আসল কাজটা চিনে নিতে। একই সাথে আবার স্টাডি বলছে, দিনের শুরুতে মাত্র 10 মিনিটের এই প্ল্যানিং আপনার সারাদিনের 2 ঘন্টা সময় বাঁচাতে পারে। বন্ধু, আপনি কি সেই 82% মানুষের দলে থাকবেন যারা কোনো প্ল্যান ছাড়াই তাদের দিন শুরু করে, নাকি সেই 18% সফল মানুষের দলে যারা নিজেই তাদের দিনকে
কন্ট্রোল করে সিদ্ধান্ত আপনার। ফোকাস। বন্ধু, যখন আপনি সিনেমা হলে সিনেমা দেখেন তখন কি ফোন চেক করেন বা পাশের জনের সাথে আড্ডা দেন না, কারণ আপনি জানেন ওই 2 ঘন্টা আপনার পুরো ফোকাস স্ক্রিনে থাকতে হবে। কাজের বেলাতেও ঠিক এই সিনেমা মোড অন করুন। ডেস্কে বসার আগে পানি, নোটস, পেন সবগুলিকে গুছিয়ে নিন, যাতে একবারও আপনাকে টেবিল ছেড়ে উঠতে না হয়। একই সাথে ফোনের ডু নট ডিস্টার্ব মোড অন করুন। প্রোডাক্টিভিটি ম্যান কার্ল নিউপোর্ট বলেন, একটানা 90 মিনিট কাজ করলে আমাদের ব্রেন ফ্লো স্টেটে পৌঁছায়। এই সময় আমাদের কাজের কোয়ালিটি হয় সব থেকে বেস্ট। এখন যদি আপনার কাজে বসতে মন না চায়, তবে নেক্সট অ্যাপ্লাই দ্য অ্যাকশন ট্রিগার মেথড। 5, 4, 3, 2, 1 অ্যান্ড ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু। বেসিং অ্যান্ড ডেডিকেটেড ডেজ। এটা হলো প্রোডাক্টিভিটির আলটিমেট লেভেল। আমরা প্রতিদিন একটু করে স্টাডি, একটু করে অফিস ওয়ার্ক, একটু করে ঘরের কাজ সব মিলিয়ে খিচুড়ি বানিয়ে ফেলি। এতে ব্রেনকে বারবার গিয়ার চেঞ্জ করতে হয়, যাকে বলে কন্টেক্সট সুইচিং। এতে প্রচুর এনার্জি নষ্ট হয়। এটার সমাধান হলো থিম বেসড ডেজ, যেমন সোমবার শুধু পড়ার দিন, মঙ্গলবার শুধুমাত্র ক্রিয়েটিভ কাজের দিন, বুধবার সব মিটিংয়ের দিন। যখন আপনি জানেন আজ শুধু এক ধরনের কাজ হবে, তখন আপনার ব্রেন অনেক বেশি রিল্যাক্স থাকে এবং আউটপুট তুলনামূলক অনেক বেশি হয়। বন্ধু, আপনার থেকে যারা বেশি সফল তারা আপনার থেকে বেশি স্মার্ট নয়। তারা শুধু এটা জানে কিভাবে তাদের ওই 24 ঘন্টাকে ব্যবহার করতে হয়। জানেন তো, সময় কারো জন্য অপেক্ষা করে না। কিন্তু আপনি যদি আজ থেকে এই 5টি মেথড একই সাথে আপনার লাইফে অ্যাক্টিভ করে দেন, তবে আপনি নয়, সময়ই আপনার গোলাম হয়ে কাজ করবে। আপনি কি আজ থেকেই এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য প্রস্তুত? যদি উত্তরটা হ্যাঁ হয়, তবে কমেন্টে এখনই লিখুন, আই অ্যাম ইন কন্ট্রোল অফ মাই টাইম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন এবং আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যে সব সময় বলে হাতে সময় নেই। আর এমনই জীবন বদলে দেওয়ার মতো মোটিভেশন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। দেখা হচ্ছে আগামীর কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।